বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি এখন আপনাদের সাথে একটা ইন্স্যুরেন্স সেক্টরের একটা আইটেম, নাম হচ্ছে ডিজিআইসি এর টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনারা যারা ডিজিআইসি নিয়ে অপেক্ষা করছেন এবং ডিজিআইসি নিতে চাইতেছেন তাদের জন্যই এই অ্যানালিসিস। আশা করি সাথে থাকবেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি, যাতে করে আমার আপডেটেড অ্যানালিসিসের সাথে আপনারা থাকতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আসেন, এখন আমি একটা কথা কয়েকবার বলছি আপনাদের সাথে। আমার অ্যানালিসিস, বারবার বলছি, আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসিস, একটা একটা সাজেশন, একটা রোড ম্যাপ, একটা গাইডলাইন ইত্যাদি। এখন আমি ডিজিআইসি অ্যানালিসিস দিতে গিয়ে প্রথমে দু একটা কথা বলি আপনাদেরকে। আমি দু একবার বলছি যে এই বাজারে যারা বিনিয়োগকারী বা বেশিরভাগ বিনিয়োগকারী মোটামুটি সবাই এক্সপার্ট। দেখবেন ওনাদের কথাবার্তায়, আচার আচরণে, কনফিডেন্স বা জানা, অনেক জানে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস জানে না। অনেক বুঝে কিন্তু শেয়ারটা যাবে কি যেতে পারবে না বুঝে না, এরকম এরকম এক্সপার্ট আর কি। তো এই ধরনের এক্সপার্ট থাকাটা আসলে উচিত না। অ্যানালিসিস শিখে, অ্যানালিসিস জেনে এক্সপার্ট হওয়া উচিত। আমি মাঝে মাঝে আশ্চর্য যে বিভিন্ন জন যে বিভিন্ন কমেন্ট করতেছে, বিভিন্ন সময় বিভিন্নখানে গেলে, হাউসে গেলে, এতে গেলে দেখে যে বা অনেক 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 কোয়ালিটিবান লোকজন এই বাজারে আসে, কিন্তু এই বাজারে আসলে লুজারের সংখ্যা 90%। এই এত এক্সপার্ট আছে, এই জন্য হয়তো বা 90% লুজারের সংখ্যা। আসেন, এখন আপনারা যারা অ্যাম্বিশাস আছেন, যারা টার্গেট আছে, যারা টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে চান, তারা আমার কোর্সের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। বেশ কয়েকজন যোগাযোগ করছে, কিন্তু ওনারা পিছিয়ে গেছে আমার ফি শুনে। যাই হোক, কোনো অসুবিধা নাই। যারা আগ্রহী হবে তারা এমনিতে আসবে। একটা কোর্স শেষ হচ্ছে মনে হয় 2 মাস আগে, সামনে হয়তো আর একটা হবে, 2-1 জন আছে পাইপলাইনে। আসলে এখন অ্যানালিসিসে চলে যায়। ডিজিআইসি অ্যানালিসিসটা আমি অনেক আগে দিছিলাম। এরপরে আর দিনে আমি নিজেও দিতে চাইছিলাম। মানে আমার মনে আসছে ডিজিআইসির একটা অ্যানালিসিস দেওয়ার কথা। তো শেয়ারটা আসলে ফান্ডামেন্টালি একটু উইক হয়ে যাওয়াতে আগ্রহটা একটু কম ছিল। তো এখন দেওয়ার সময় আসছে। আবার আজকে একজন রিকোয়েস্ট করলো ডিজিআইসি দেওয়ার জন্য, ডিজিআইসি অ্যানালিসিসের জন্য। কোথায় রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা আবার আমি একবার দেখছি, পরে আবার আমি পাই নাই। তো ডিজিআইসি আসলে চমৎকার বুলিশ হয়ে উঠে আসছে। দেখেন, অলরেডি অলরেডি এই 18 টাকা থেকে এখন 25 টাকা। হ্যাঁ, তো এখন সম্পূর্ণ বুলিশ এবং একটা টার্গেটও মনে হয় মিট করছে। এখান থেকে যদি আমি ফিবোনাসি ড্র করি, তাহলে একটা টার্গেট মিট করছে আজকে, সেটা মনে হয় এইখানে, বা টার্গেট মিটের কাছে চলে গেছে। সেটা হলো এই 26 লেভেলে, 26 টাকা 50 পয়সা। 26 টাকা 50-এ ডিজিআইসির একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা একটা মনে রাখবেন। 26 টাকা 60 পয়সা বা 27 টাকা লেভেলে একটা ডিজিআইসি রেজিস্ট্যান্স থাকবে। তো এখন আমি আসেন একটু দেখি ডিজিআইসি ইচিমুকো দিয়ে দেখি। প্রথমে ইচিমুকোতে ডিজিআইসি বুলিশ, আপিশ, আপ ট্রেন্ড, বাই সিগন্যাল, ক্লাউড গ্রিন, ক্লাউড আপিশ, ফিউচার ক্লাউড সব ঠিক আছে। এবং ডিজিআইসি বুলিশ অবস্থা আছে ক্লাউডের উপরে, মোটামুটি যেভাবে সব ঠিক আছে। এখানে এমএসিডি বুলিশ, বাই সিগন্যাল, আপিশ, আপ ট্রেন্ড, কনভার্জেন্স সবই আছে। সুতরাং ডিজিআইসি ইজ ইন এ ফাইন এবং বুলিশ পজিশন। এখন আমি যদি একটা অরুণ দিকে দেখাই, অরুণে দেখেন ডিজিআইসি আপ ট্রেন্ডে আছে, মোটামুটি ভালো আপ ট্রেন্ড, বা হ্যাঁ মোটামুটি ভালো আপ ট্রেন্ডে আছে। এরপরে আমি যদি অসাম দিয়ে দেখাই, অসাম অসিলেটর, ডিজিআইসি সম্পূর্ণভাবে ওকে আছে। দেখেন একবার পজিটিভ হিস্টোগ্রাম এবং পজিটিভ বার, গ্রিন বার শো করতেছে, মোমেন্টাম অসিলেটর। এবং আরএসআই যদি দেখি, আরএসআই কত,
RSI প্রায় 70 লেভেলে আছে। তার মানে দেখেন সে খুব ক্রেজি বুল অবস্থা আছে। ডিজিআইসি পিছনে তাকাবে না, এরকম একটা অবস্থা। দেখা যাক কতটুকু যায়। আমি আসলে এখন আমি একটু উইকলিটা দেখব, তারপরে এইটার প্যাটার্ন পজিশন দেখে একটা টার্গেট দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। দেখেন ডিজিআইসি বলেন, যেটাই বলেন, যে শেয়ারই বলেন, ওরা মাত্র মুভমেন্ট শুরু করছে। ডিজিআইসি টার্গেট অনেক উঁচুতে দেখেন। তো ডিজিআইসি অ্যানালিসিস দেওয়া এই জন্য অনেক কঠিন বলতে ডিজিআইসি অ্যানালিসিস দিতে গেলে আপনি প্রথমে কতটুকু কাভার করে দিবেন সেটা হচ্ছে বড় কথা। ডিজিআইসি অনেক উপরের লেভেল থেকে উঠে এসে এখন এখানে নামছে, এখন আবার উঠা শুরু করছে, আবার উঠবে আশা করি। কতটুকু উঠে সেটা পরে দেখা যাবে। এখন আগে আমি এখনের জন্য প্রয়োজনীয় মেজারমেন্টটা দেওয়ার চেষ্টা করব, এরপরে দেখা যাবে অন্য কিছু। ডিজিআইসির ইপিএসটা একটু কম আছে, ফান্ডামেন্টালি আগের লেভেলে নাই। তো আসলে এখন ডিজিআইসির একটা চার্ট দেওয়ার চেষ্টা করি, যেখানে থাকবে সাপোর্ট, রেজিস্ট্যান্স ইত্যাদি টেকনিক্যালি এই মেজারমেন্ট দিয়ে দেখব। আমি একটু প্রথমে একটা ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল টানতেছি। দেখেন বরাবর মিলে গেছে ফিবোনাসি রিট্রেসমেন্ট লেভেল ডিজিআইসির। আমি কিন্তু মাপ দিই নাই, জাস্ট আমার চোখে মনে হয়েছে এরকম কিছু হইতে পারে, আমি সেই হিসেবে দিছি। দেখেন আমি কিন্তু অনেক দিন পরে ডিজিআইসির এই অ্যানালাইসিসটাই প্রথম ধরলাম। তার মানে রিট্রেসমেন্ট দেখেন বরাবর 1.618 গোল্ডেন রেশিও লেভেল পর্যন্ত হয়েছে ডিজিআইসির। এটা একটা মেজারমেন্ট। এই মেজারমেন্ট অনুযায়ী আমি একটা মেজারমেন্ট দিতে পারবো। আমি এখন সেই মেজারমেন্টে এখনই যাব না, আমি আগে একটু দেখাই আপনাদেরকে। ডিজিআইসি যারা হোল্ড করতেছেন, এই শেয়ারটা আসলে অনেক অ্যাম্বিশাস হওয়ার কথা, অনেক বেশি টার্গেটের শেয়ার, কিন্তু তার ফান্ডামেন্টালি সে উইক হওয়াতে বাজার তাকে কতটুকু প্রাইস দিবে আমি জানি না। তবে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাই দিতে ডিজিআইসির কী ঘটতে পারে, বা ডিজিআইসি কোথায় সাপোর্ট, রেজিস্ট্যান্স বা টার্গেট। আমি এই মেজারমেন্টটা, এই রিট্রেসমেন্টটা আমি রাখলাম, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, এবং আপনাদের সাথেও আমি শেয়ার করব। বাট এটা পরে, এখন আমি অন্য অ্যানালাইসিসে যাচ্ছি। আপনি অ্যানালাইসিস শুধু মাপ দিলেই হয়ে যাবে না, আপনি সেই মাপে যেতে পারবে কি না সেইটা বুঝে মাপ দিতে হবে। আমার তো আল্লাহর রহমতে এখন 40 পার হয়ে গেছে, অ্যানালাইসিস ওকে হওয়ার সংখ্যা ইউটিউবে আরও বেশি, 40-এর চেয়ে বেশি এখন আর হিসাবও রাখতে পারতেছি না। সেটার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি মেজারমেন্ট বা অ্যানালাইসিস দিতে আমার অনেক কিছু দেখে আমি দেওয়ার চেষ্টা করি। এটা হলো মূল কারণ, অনেক কিছু দেখে দেওয়ার চেষ্টা করি। এখন আসেন আমি একটা ডিজিআইসি মেজারমেন্ট দিচ্ছি, একটা ক্লাসিক হারমোনিক বুলিশ প্যাটার্ন, যেটা হলো একটা সিহর্স প্যাটার্ন দিয়ে ডিজিআইসির একটা মেজারমেন্ট দিলাম বা একটা টার্গেট দেখানোর চেষ্টা করলাম। এই তাহলে এখানে কি পাচ্ছি আমরা, ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখলে এখানে আমরা পাচ্ছি ডিজিআইসির একটা টার্গেট বা রেজিস্ট্যান্স 27 টাকা। হ্যাঁ, এরপরে ডিজিআইসির রেজিস্ট্যান্স কত? এরপরে ডিজিআইসির রেজিস্ট্যান্স হলো, দেখেন মিলে যাচ্ছে পুরোপুরি, এই দেখেন দিয়েও আসে 34 টাকা বা 33 টাকা। 34 টাকা, 33 টাকা না 34 টাকা। এটা একটা সিহর্স প্যাটার্ন গেল শর্ট টার্মের ডিজিআইসির। হ্যাঁ, একটা হলো 26 টাকা বা 27 টাকা, একটা হলো 34 টাকা। এই দুইটাই মেজারমেন্ট দিয়ে ডিজিআইসি। এখানে যদি একটা আমি ফিবোনাসি দিয়ে ড্র করার চেষ্টা করি, তাহলে কি পাই? প্রায় একই লেভেল পাই। ফিবোনাসিটার চেয়ে এখানে সিহর্স প্যাটার্নের মেজারমেন্টটাই ওকে থাকবে, সেটাই ভ্যালিড থাকলো। এই সিহর্স প্যাটার্নের এই মেজারমেন্টটা ভ্যালি থাকলো। এটা হলো শর্ট টার্মের। এখানেও দেখেন রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স সেম রেজিস্ট্যান্স লেভেল। এটা একটা ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন। এই বুলিশ প্যাটার্ন দিয়ে আমরা এই মেজারমেন্টটা দিলাম কত মনে রাখবেন, এটা হচ্ছে 34 টাকা।
এখন চাইলে আমরা আরেকটা মেজারমেন্ট দিতে পারি অন্যভাবে। ডিজিআইসি কিন্তু ভালো করবে, আমি বলে রাখলাম আপনাদেরকে। ডিজিআইসি লং টার্গেট শেয়ার, যদিও এখন তার ফান্ডামেন্টাল অবস্থা একটু খারাপ, এর মধ্যে থেকে সে যতটুকু পারে মানি ডবল হয়ে যাবে হয়তো বা সামনে, তবে সময় লাগবে। এখন চাইলে আমরা আরেকভাবে একটা মেজারমেন্ট দিতে পারি। দেখেন, মেজারমেন্টের অভাব নাই। এই মেজারমেন্টটা হলো এইটা। এই মেজারমেন্ট দিলে ডিজিআইসি আরেকটা টার্গেট হচ্ছে 40 টাকা। এই অ্যাডভান্স দিলে 40 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন এইটাকে উঠে দিই, এটা উঠে দিয়ে এটাকে একটু এক্সটেনশন করে দিই, যেহেতু 1.618 দেখেন মোটামুটিভাবে মিলছে 42 টাকা লেভেল। এই 42 টাকা লেভেলে ডিজিআইসির এই টার্গেটের এক্সটেন্ডেড টার্গেট লেভেল 0.618, 42 টাকা। এটাও ভ্যালিড থাকবে, এটাও ভ্যালিড থাকলো ডিজিআইসির জন্য। আশা করি বুঝতে পেরেছেন। এই তিনোটা রেজিস্ট্যান্সই ভ্যালিড। শর্ট টার্মে 32 পর্যন্ত আপনারা খেয়াল রাখবেন আগে, তারপরে হয়তো কারেকশন হতে পারে, এরপরে আবার যাওয়ার চেষ্টা করবে। তার আগে একটা আছে 27, এরপরে এটা 34, এই 34টাতে কারেকশান হতে পারে, এরপরে কারেকশানের পর আবার যাওয়ার চেষ্টা করবে, বা আবার নেক্সট টার্গেট হবে এইটা, যেটা অনেকটা ওই লাস্ট টপের সমান। এই যে এই টপটার সমান, এই টপটার সমান, এই টপটার সমান, দেখছেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটা ডিজিআইসি শর্ট টাইম অ্যানালিসিস। এখন আমি আপনাদেরকে ওই যে একটা মেজারমেন্ট দিয়েছি না ডিজিআইসির, যে রিট্রেসমেন্ট 0.618 লেভেল থেকে রিট্রেসমেন্ট 1.618 একদম বরাবর বটমের সমান, সেই মেজারমেন্ট দিয়ে যদি আমি টার্গেট দিই, তাহলে ডিজিআইসির টার্গেট হচ্ছে 58 টাকা। এই 58 টাকা দেখেন, এভাবে অ্যানালিসিস মিলে যাবে, এভাবে অ্যানালিসিস মিলে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই 58 টাকা হলে ডিজিআইসির একটা লং টার্ম টার্গেট। 58 মিলে গেছে, দেখেন এই যে দেখেন এই সাইডে মিলে গেছে, এই সাইডে রেজিস্ট্যান্স আছে, টার্গেট আছে 58, এটার সাথে বরাবর মিলে গেছে ডিজিআইসির লং টার্ম টার্গেট 58 টাকা, যেটা আমি ফিবোনাচি দিয়ে দেখাইছি। আশা করি বুঝতে পেরেছেন। এই অ্যানালিসিসগুলো আপনারা, এইসব প্যাটার্ন, এই যে সি ক্লাসিক প্যাটার্নগুলো আমি ইউজ করতেছি, বাংলাদেশে এখনও কেউ ইউজ করে না, এটা এখনও সবাই জানে না, সবাই দেখে নেয় বা সবাই পায়নি, সামনে ইউজ বাড়বে। কিন্তু আমি প্রথম ইউজ করতেছি, মনে হয় আলহামদুলিল্লাহ, এবং আমি এটার ফলাফল পাচ্ছি, আপনারা দেখতেছেন। আশা করি বুঝতে পারতেছেন। এটা একটা ক্লাসিক প্যাটার্ন, ক্লাসিক হারমোনিক বুলিশ প্যাটার্ন, এটাকে বলা হয় সি হর্স প্যাটার্ন। এখন ডিজিআইসির লং টার্ম টার্গেট 58, এটাও ঠিক থাকলো ফিবোনাচি দিয়ে। আর শর্ট টার্ম টার্গেট হচ্ছে 42 বা 43 ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। তার আগে টার্গেট হচ্ছে 34, এই 34 পার হইতে হবে ডিজিআইসিকে তার টার্গেটে যেতে, তা এই 43 যেতে। সুতরাং 43টা পরে হিসাব রাখবেন, নেক্সট হিসেবে থাকবে 33 বা 34 টাকা। আর তারপরের টার্গেট হচ্ছে 43 বা 42, এই টার্গেটটা। আশা করি বুঝতে পেরেছেন। ডিজিআইসি কত দিনে যেতে পারে এটা এখন বলতে পারবো না, তবে আগস্ট নাগাদ যেতে পারে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ, এই আগস্ট সেপ্টেম্বর নাগাদ 43 টাকা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা আমি এই মেজারমেন্টে বলছি। এইসব মেজারমেন্ট সবসময় ওঠা হয় না, বাজার আসলে টাইমটা কনফার্ম করতে দেয় না, বা বাজার টাইম সহজে বলে না বা বলতে দিতে চায় না। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন ডিজিআইসিকে যদি আমি আরেকটা মেজারমেন্টে ফেলি, সেটা কি হতে পারে সেটা দেখেন। এটা লং টার্ম অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করতেছি ডিজিআইসি, তাও ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন এটাকে আমি একটা ড্রাগন প্যাটার্নে ফেলতে পারি। ড্রাগন প্যাটার্নের মধ্যে হইতেছে, সেক্ষেত্রে
দেখেন মিলে গেছে। এটা লং টার্ম অ্যানালিসিস। এক্ষেত্রে একটা টার্গেট হলো 33-34 এটা, আর পরের টার্গেট হলো সরাসরি 58। এটাও ক্লাসিক ড্রাগন প্যাটার্ন দিয়ে শেয়ার করলাম, যেখানে মেজারমেন্ট অনুযায়ী অনেকটা মিলে গেছে। 58 টাকা রেজিস্ট্যান্স বা টার্গেট লেভেল ডিভিআইসি বাই ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে মিলে গেছে। এই তো এগুলো এখন বাদ দেন, এখানেই থাকেন। পরে এগুলো এখন হবে না, অনেক সময় লাগবে, এগুলো দেখলে মাথা নষ্ট হবে। তবে এগুলো সব রেকর্ড তো থাকলো, আমি দিয়ে রাখলাম আপনাদের জন্য। আপনারা ভিডিও দেখেন না, আপনারা সার্চ দেন না, আপনারা একটা শেয়ারের জন্য অ্যানালিসিস চাওয়ার আগে সার্চ দিয়ে দেখবেন যে অ্যানালিসিসটা আছে কি না। যদি থাকে আপনারা কেন বারবার রিকোয়েস্ট করবেন? হ্যাঁ, আমারও তো কষ্ট হবে, তারপরে আপনারা তো কষ্ট অপেক্ষা করা করা। আপনি আগে দেখবেন আছে কি নাই, এই জন্য তো আমি দিয়ে রাখছি। এই যে দেখেন, এটা মিলে গেছে ডিজিআইসি ক্লাসিক সিহর্স প্যাটার্ন শর্ট টার্মে, কিন্তু প্রথম রেজিস্ট্যান্সটা এটা ভাইটাল 33-34, পরে 42-43 এটা। আশা করি বুঝতে পেরেছেন টেকনিক্যাল অ্যানালাইসিস অফ ডিজিআইসি, ইন্স্যুরেন্স সেক্টরের একটা আইটেম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।